হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা তোমাদের আপকামিং ফিউচারের প্রিপারেশন ঠিকঠাক নিয়ে নিচ্ছ। বিশেষ করে আজকে ভিডিওটা নিয়ে এসেছি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট বিতরণ, রিভিউ সংক্রান্ত বছর বছর অভিযানের সমস্ত ডিটেল এই ভিডিওতে থাকছে। অ্যাকচুয়ালি আজ থেকেই মার্কশিট বিতরণ শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা মার্কশিট কবে দেওয়া হবে, মার্কশিটের জন্য ওয়েট করছিলে, তোমরা সেই ওয়েট বা অপেক্ষার প্রত্যাশান হতে চললো। আজ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট বিলি শুরু। রিভিউ সময়সীমা তোমরা সেটাও জেনে নিয়েছে। মার্কশিটটা হাতে পাওয়ার পর তোমরা সাবজেক্ট ওয়াইজ যদি নম নাম্বার থাকে, তোমরা রিভিউ তাৎক্ষণিক দিয়ে দিতে পারবে। রিভিউর একটা টাইম আছে, এবং যদি তোমরা এক বা দুই বিষয়ে ফেল করে থাকো, বছর বছর পরীক্ষাতেও তোমরা অংশগ্রহণ করতে পারবে, যেটা জুলাই মাসের ভিতরে অনুষ্ঠিত হতে চলবে। এখানে বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে শুক্রবার শনিবার দুদিন, মানে আজ ও কাল, এই দুই দিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে। দুই দিন অফিসে বেলা 11টা থেকে বিকাল 5টা অবধি মার্কশিট বিতরণ করা হবে। বিদ্যালয় প্রধান প্রতিনিধি এসে মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে নিতে পারবে। তার সঙ্গে পর্ষদ কর্তৃপক্ষ রিভিউ বিষয়কদের দিন, যে তারিখ, সেটাও নির্ধারিত করা হয়েছে। 7 জনের মধ্যে স্কুলে এবং 10 জনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ অফিসে রিভিউর আবেদনপত্র জমা দেওয়ার তারিখ জানানো হয়েছে। অর্থাৎ আগামী 3 জুন এবছর যে টিবিসি যে অফিসিয়াল ক্যালেন্ডার এবছরে সেটা প্রকাশিত হতে চলছে। অর্থাৎ উল্লেখ্য, গতকাল হতে বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বিলি সংক্রান্ত বিজ্ঞপ্তিটা জারি করে। এই বিজ্ঞপ্তি একটি অংশের সমিতির দৃষ্টিগোচর করে যে কোনো পরীক্ষাতে উত্তরোত্তর ফলাফল রিভিউর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছে 7 তারিখ হইতে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে যে নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট, বা তোমরা যে রেজাল্ট অসন্তুষ্ট, তোমরা অবশ্যই এক দুটা সাবজেক্টে কম নাম্বার পেয়েছো, তোমরা রিভিউ দিতে চাও, রিভিউ দেওয়াটা একদম সোজা। তোমরা কি করবে, মার্কশিটের কপি তো লাগবেই। এখানে তোমরা যারা রিভিউ করতে চাও, রিভিউ ফর্ম আছে ওয়েবসাইট থেকে, তোমরা নিয়ে নিতে পারো। আবেদনপত্র ফর্মটা ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারো। না পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেটা কালেক্ট করবে, কোন সাবজেক্টে রিভিউ দিতে চাও, রিভিউ সম্পর্কে ডিটেলসটা ফিল আপ করে তোমরা নিজ 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 স্কুল, তোমার টিবিএস অফিসে যেতে হবে না। তোমরা যে স্কুল থেকে এনরোল হয়েছো, যে স্কুলে পড়াশোনা করেছো, সেই স্কুলে নিয়ে মার্কশিট এবং তোমার রিভিউর যে ফর্মটা ফিল আপ করে সেটা জমা দিয়ে দিবে। জমা দেওয়ার পর এখানে অরিজিনাল মার্কশিট লাগার কথা নয়। এখানে জমা দেওয়ার পর তোমরা একটা নির্দিষ্ট সময়, 1.5 থেকে 2 মাসের ভিতরে তোমরা রিভিউর ফলাফলটা জেনে যাবে। তোমাদের মার্কস ইনক্রিজ যে হবে সেটা ফলাফলটা জেনে যাবে। একটা নির্দিষ্ট, তোমরা একটা কনফিউশন থাকে তোমাদের ভেতর, যে আমরা রিভিউ দিচ্ছি, রিভিউতে আমার মার্কস কমে কমে যাবে কিনা। রিভিউ যখন দেবো, মার্কস যদি আবার কমে যায়, তখন কি হবে? দেখো, রিভিউ সিস্টেমটা এরকম বানানো হয়েছে, তুমি যখন রিভিউ দেবে, তোমার যদি মার্কস বাড়ে তাহলেই তোমাদের বাড়বে, আর যদি কমে কোনোদিনও কমবে না। যেটা পেয়েছো সেটাই থাকবে। হয়তো যেটা পেয়েছো সেটাই থাকবে, হয়তো বাড়বে, কমবে না। ঠিক আছে, রিভিউ যে তোমাদের গাফিলতি বা রিভিউ যে তোমাদের কনফিউশনটা আছে, সেটা বারবার মনে রাখবে যে রিভিউ দেওয়ার পর মার্কস কিন্তু কোনোদিন কমবে না, হয়তো বাড়বে বা সমান থাকবে। আর রিভিউটা কিন্তু 7 তারিখের ভিতরে কিন্তু রিভিউ জমা দিতে হবে। অর্থাৎ যদি তুমি আজ বা কাল মার্কশিট পেয়ে পেয়ে যাও, তাহলে তোমার মার্কশিটে মার্কস সব তোমার জানা হচ্ছে, এবং কোন সাবজেক্টে কত পাওয়ার কথা তোমার একটা আইডিয়া আছে। সেই সাবজেক্টটা সোমবারের বা সামনের সপ্তাহ সময় আছে, মঙ্গলবারের ভিতরে গিয়ে স্কুলে নিয়ে জমা দিয়ে দেবে। ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে এই 7 তারিখ ভিতরে জমা দেওয়ার পর স্কুলের কাজ থাকবে 10 তারিখের ভিতরে সেই ফর্মগুলো সবগুলো নিয়ে টিবিএস অফিসে জমা দেওয়া, এবং তোমার রিভিউ রেজাল্টও কিন্তু 1-2 মাসের ভিতরে এসে যাবে। তাহলে তোমরা যে ওয়েট বা অপেক্ষা, সেটার অপেক্ষা প্রত্যাশান বা অপেক্ষার সমাপ্তি হতে চললো। আজ অথবা কাল তোমরা মার্কশিট হাতে পেয়ে যাবে। এখানে ক্লিয়ারলি বলা আছে 31 এবং 1 তারিখ, এই 2 দিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। স্কুলের প্রধান শিক্ষক বা অনুমোদিত প্রতিনিধি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আলাদা আলাদা অথরাইজেশন লেটার জমা দিয়ে নিজ নিজ বিদ্যালয়ে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করার পরে টিবিসি অফিস থেকে ওয়েবসাইট থেকে আবেদনপত্র www.tbc.tripura.government.in থেকে আবেদনপত্র সংগ্রহ করে তার রিভিউ ফর্মটা ফিল আপ করে 7 তারিখের ভিতরে বিদ্যালয় পরিষদে জমা দিতে হবে, এবং 10 তারিখের ভিতরে বিদ্যালয় পরিষদ সেটা টিবিসি অফিসে পাঠিয়ে দেবে। এবার এবার হলো, তোমরা যারা এবছর টিবিসি পাস আউট করেছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস আউট করার পর তোমরা সবাই সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়ার চিন্তা ভাবনা করছো। এখন তোমরা যারা আইটিআই বা ডিপ্লোমা করতে পারো, তোমরা সেটাও চিন্তা ভাবনা করছো। এবং যারা 12 পাস করেছো, 12 পাস করার পর তোমরা অনেকে তোমরা সেন্ট্রালি যে মেডিকেল এন্ট্রান্স হয় বা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স হয় সেটার প্রিপারেশন নিচ্ছ, জয়েন্ট এন্ট্রান্স রেজাল্টের জন্য ওয়েট করছো। এবং অনেকে আছো তোমরা যারা
টুয়েলভে ভালো মার্কস আছে, তোমরা প্রফেশনাল কোর্সে যাচ্ছ, প্রফেশনাল কোর্স বলতে বিটেক যাচ্ছ বা তোমরা এই ডিপ্লোমাতে যাচ্ছ, ডিপ্লোমা বলতে এখানে এই ডিএলএড এ যাচ্ছ, সেটাও করতে পারো। অনেকে আছে যারা পড়াশোনা রেগুলার করতে সমস্যা আছে, তোমরা ইগনুতে ডিস্টেন্সে ভর্তি হতে পারো, এখানে বিএ বিসি বিকম করা যায়। অনেকে আছে তোমরা শিক্ষকতা চাকরি করতে চাও, তাহলে তোমরা ডিএলএড করতে পারো, ডিএলএড করা যায়, রেগুলার ভাবে ডিএলএড করা যায়, এবং রেগুলার ও কলেজ দুইটা কিন্তু একসাথে করা যায়। অবশ্যই একটা ডিস্টেন্স হতে হবে, একটা রেগুলার হতে হবে। কি জিনিসটা কি? রেগুলারে এবং ডিস্টেন্সে, অর্থাৎ তুমি যদি ডিএলএড টা রেগুলারে করো, ডিস্টেন্সে ইগনো থেকে তুমি বিএ বিএসসি বিকম ভর্তি হয়ে যেতে পারবে। খুব দারুণ একটা সুযোগ। অথবা তোমরা যারা টুয়েলভের পর সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, কোন কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তি হওয়ার সময় ভর্তির নোটিফিকেশন কিন্তু জুন মাসে ফার্স্ট উইকে চলে আসবে। ভর্তি হওয়ার সময় কিন্তু অবশ্যই কলেজগুলো দেখে নেবে ভালোভাবে, কোন কলেজে কোন সাবজেক্ট গুলো আছে, এবং চয়েস কিন্তু একটা কলেজ দেবে না, দুই তিনটা কলেজ চয়েসে রাখবে। কারণ চয়েসে একটা দিলে কিন্তু এটা না পেলে কিন্তু তুমি আটকে যাবে, তাই একটা কলেজে না পেলে যে আরেকটা কলেজে পেয়ে যাও, বাড়ির কাছে দিলে যে কলেজগুলো আছে দুই তিনটা কলেজ এখানে দেবে। আর ত্রিপুরাতে দুইটা ইউনিভার্সিটি আন্ডারে সবগুলা কলেজ এফিলিয়েশন প্রাপ্ত, একটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটি, একটা হলো তোমাদের এমবিবি ইউনিভার্সিটি। ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ম্যাক্সিমাম কলেজগুলো, এমবিবি ইউনিভার্সিটি আন্ডার এমবিবি কলেজ এবং তোমাদের ডিবিএমসি কলেজ এবং আইন কলেজ, তিনটা কলেজ এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে আছে। ঠিক আছে, তাহলে ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। এবং বিদ্যার্থী স্কুলে কিন্তু অলরেডি একাদশ শ্রেণী এডমিশন শুরু হয়ে গেছে। তোমরা মার্কশিট পাওয়ার পর যদি বিদ্যার্থী স্কুলে ভর্তি হতে চাও, টিবিসি যেটা পাস আউট করেছো, ভর্তি হতে পারো। আমি বলবো তোমরা যে স্কুলে আছো বা কাছেদের যে স্কুলে আছো সেখানে ভর্তি হও। বিদ্যার্থী পড়াশোনা ঠিকঠাক চলছে, হয়তো এবছর রেজাল্টটা খারাপ হয়েছে, সামনের বছর হয়তো রেজাল্ট অনেকটা ভালো হয়ে যাবে। আর তোমরা যদি বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা আছো, বিদ্যার্থী যদি যাও, তোমরা এখানে কিন্তু ইংলিশে পড়াশোনা করতে হবে। তো ইংলিশে কিন্তু এক্সাম হবে, তাই তোমরা বি প্রিপেয়ার, ভালোভাবে বুঝে টুঝে তোমার পার্শ্ববর্তী স্কুলে বা নিজস্ব স্কুলে ভর্তি হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব